হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বানাবো সবজি আর চিকেন দিয়ে স্বাস্থ্যকর একটি খাবার, চিকেন পিশপাশ। এটি বানানোর জন্য আমি এখানে মুরগির মাংস নিয়ে নিয়েছি আর নিয়েছি বটবটি, গাজর, আলু, পেঁয়াজ আর ক্যাপসিকাম। সবগুলো সবজি আমি সমানভাবে কেটে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি পোলাওয়ের চাল। চালটাকে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে জলটাকে ঝরিয়ে এখানে আমি রেখেছি। এখন আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, গোলমরিচ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। এখন এই ভালো করে মাংসটাকে মেখে কিছুক্ষণের জন্য রেখে দেব। কড়াই বসিয়ে দিয়েছি। এখন কড়াই দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর এর মধ্যে দিয়ে দিব ঘি। ঘি আর তেলটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোলমরিচ, আর দিয়ে দিলাম রসুন কুচানো আর আদা কুচানো। ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এরপর এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা আলুগুলো। আলুটাকেও ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এখন দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ, গাজর, সবগুলোই আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দেব কেটে রাখা ক্যাপসিকাম আর বটবটি। সবগুলো সবজি ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। সামান্য ভেজে নিয়ে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম লবণ। লবণটা দিয়ে আবারও আমি ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাংসটা। মাংসটাকে সবজির সাথে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব সবজি আর মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। পুরোপুরি সেদ্ধ করব না, হাফ সিদ্ধ হয়ে আসলেই আমি ঢাকনা তুলে নেব। এখন এর মধ্যে দিয়ে দিব ধুয়ে রাখা চালগুলো। চালটাকে ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব। যখন হালকা ভাজা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়াটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এরপর এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর এখন আমি দিয়ে দিব সামান্য পরিমাণে ঘি। ঘিটাকে আমি উপর দিয়ে ছড়িয়ে দিলাম। এখানে আমি 2 কাপের বেশি চাল নিয়েছিলাম, তাই আমি জলটাও 4 কাপের একটু বেশি দিয়ে দিলাম। এরপর একটু নাড়াচাড়া করে নিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। চিনিটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেব। আবারও ঢেকে দিব। এখন ঢাকনাটা তুলে নিলাম। রান্নাটা আমার হয়ে গেছে। আশা করছি আজকের এই চিকেন পিশপাশ রেসিপিটি তোমাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে লাইক, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আবার চলে আসবো নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে।